আমরা কিন্তু গাইস নেমে পড়েছি মায়ের মন্দিরের সামনেই। একদম 40 টাকা নিয়েছে ভাড়া, মাত্র 200 টাকাতে একটা রুম পাওয়া যায় এবং 400 টাকাতে 4 জনের থাকার মতন একটা রুম কিন্তু এরা প্রোভাইড করে। মা মা শব্দটা আমরা পৃথিবীতে যখন এসেছি তখন থেকে কিন্তু তোমাদের শিখিয়ে দেয়নি মা বলে ডাকে। আমরা ঠিক কিন্তু আমাদের মাকে খুঁজে নিয়েছি যে এই আমার মা, কিন্তু মা যখন শিখিয়েছে বাবাকে বাবা বলা, তারপরে কিন্তু বাবাকে আমরা বাবা বলা শিখেছি। আর সেই মায়ের ডাকে আমরা চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্মে আর যাচ্ছি সেই মায়ের কাছে। অনেকে বলে যে মা নাকি তার, আরে পাগলা, মা তো সবার, মাকে শুধু একার। নমস্কার বন্ধুরা, আমার দৃঢ় বিশ্বাস আপনারা সুস্থ আছেন ভিতর থেকে এই সুন্দর ধরনীর বুকে। যারা এখনো পর্যন্ত আমাকে চেনেন না তাদের জন্য আমি শম্ভু পাল। আমাদের গন্তব্য জয় তারা, তারাপীঠ। আর আমাদের কিন্তু সামনে চলে এসছে ট্রেন। এখন বেশি কথা না বাড়িয়ে সোজা উঠে যাবো ট্রেনে। চলুন আমার সঙ্গে ভিডিওটা পুরো দেখতে থাকবেন, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তাই একবার সকাল সকাল মায়ের নাম নিয়ে একদম জয় তারা বলে উঠে পড়া যাক আমাদের ট্রেনে। জয় তারা। বন্ধুরা, ট্রেন কিন্তু এখন ছেড়ে দিয়েছে। আর একটা দারুণ জিনিস আপনাদের শেয়ার করবো, সেটা হচ্ছে গিয়ে দেখুন ইন্ডিয়ান রেলওয়ের এখন উন্নতিটা দেখুন। জাস্ট ভিতরে পয় পরিষ্কার একদম দেখতেই পাচ্ছেন, আর সুন্দর কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে ইন্ডিয়ান রেলওয়ের এতটা উন্নতি করেছে, দারুণ কিন্তু। আর এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য। এত সুন্দর করে তারা যখন আমাদেরকে সে পরিষেবা দিচ্ছে দেখতেই পাচ্ছেন, একদম পয় পরিষ্কার সুন্দর একটা ট্রেন। আর এই কোনো স্টিকার বা এরকম কোনো কিছু নেই। তো এটাকে পরিষ্কার রাখা আমাদের কর্তব্য। আর এটা কিন্তু প্রত্যেকটা নাগরিকের কিন্তু এটাই উচিত যে এইরকম ধরনের সুন্দর পরিষেবাগুলোকে উপভোগ করা এবং সুন্দর রাখা। বন্ধুরা, ফাইনালি কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে উঠে কিন্তু আমরা বসে পড়েছি, আমাদের সিট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে 17 আর 16। তো এখানে আমরা বসে পড়েছি, দেখতে পাচ্ছেন মাত্র 100 টাকায় কিন্তু আমরা টিকিটটা পারচেস করেছি। আর মাত্র 4 ঘন্টার জার্নি, এইভাবে বসে চলে যাবো মায়ের দর্শন। ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি রামপুরহাট স্টেশনে। আর এটা কিন্তু জাংশন, আমরা এখানে নেমে পড়েছি। এখান থেকে কিন্তু এখন মায়ের মন্দিরটা একটু দূরে আছে, সেটা এখন আমাদের গাড়ি বা যে কোনো বাস টাস কিছু নিতে হবে। তো মাত্র 100 টাকার ট্রেন টিকিট কেটে কিন্তু আমরা এখন রামপুর জংশনে চলে এসেছি। এখানেই নামতে হবে তারাপীঠে যাওয়ার জন্য। এখান থেকে নেমে কিন্তু আমরা এখন যে কোনো বাস বা অটোর মাধ্যমে একদম পুরো মায়ের মন্দিরের ওখানে যাবো। তার আগে কিন্তু একটা হোটেল আমাদেরকে নিতে হবে, যেহেতু এখন গিয়ে পুজো দিতে পারবো না, তো সেটা হোটেলে গিয়ে ফ্রেশ হতে হবে। আপনারাও নেবেন। আমরা এখন সবথেকে কম চিপ রেটে কোন হোটেলটা পাওয়া যায় সেটা সন্ধানে যাবো, আর সেটা আপনাদেরকে তুলে ধরবো। কত রেটে আমরা কীভাবে কী হোটেলটা নিচ্ছি সেটাও আপনাদের কাছে থাকে সম্পূর্ণ ডিটেলসটা। চলুন আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন। আকাশ ফাটা বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি, সেটা চলতেই রয়েছে। আর তার মধ্যে কিন্তু আমরা মায়ের দর্শনে চলে এসেছি। আর সবথেকে হোটেলের যে লোকেশন, সেই লোকেশনটা আপনাদের বলে দেবো, আপনার সুবিধা হবে। রেলওয়ে টিকিট ঘর, আপনারা এখানে নামবেন। টোটো বা যে টেকারগুলো নিয়ে আপনারা আসছেন এখানে, সেখান থেকে নামার পরে যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন যে রেলওয়ে টিকিট ঘর। তো রেলওয়ে টিকিট ঘর আপনারা যে কেউ দেখিয়ে দেবে। রেলওয়ে টিকিট ঘরের যে গলিটা, সেই গলিটা ধরে সোজা একদম ভিতরে যাবো। আর চলে আসুন, দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এখন যাচ্ছি, বেশি দূর না, সামনে একদম যেতে হবে। আমরা কিন্তু রাস্তা থেকে সোজা ঢুকে পড়েছি এবং ঢুকেই সামনে কিন্তু সুরা পেমেন্টের জন্য একদম সব থেকে বিরাট ব্যাপার হচ্ছে সুরা পেমেন্টের জন্য। এবং এই গলির ভিতরে কিন্তু একটা এফএল অফশপ পেয়ে যাচ্ছেন। আর অনেকে সুরা পছন্দ করে না, কিন্তু মাকে পুজো দেওয়ার জন্য পারচেস করে, তো তাদের জন্য কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আসুন দেখিয়ে দিচ্ছি। এই সামনে লোকেশন, একদম মেন গেট থেকে সোজা ঢুকছেন, টিকিট কাউন্টার বলবেন রেলওয়ে টিকিট কাউন্টার, সেখান থেকে সোজা ঢুকে এই মজার দোকান, তার পাশ থেকে আমরা মায়ের ভক্ত বাবার ভক্ত সবাই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলছে। আর এই যে আমরা সোজা চলে এসেছি, এসে কিন্তু আমরা চলে যাবো ডান দিকে। এই যে আমার ডানাতে নিয়ে নিলাম মোড়, আর এই যে বাঁদিকের এই মোড়, এই রাস্তা থেকে সোজা যাবো আমরা। সামনে কিন্তু দেখতে পাচ্ছি রঙ্গমতি, এই একটা হোটেল। আর তার পাশ থেকে কিন্তু একটা গলি রয়েছে, এই যে গলিটা। বাঁদিকের টানটা নেওয়ার পরেই কিন্তু এই টানটা পড়ছে। এখানে একটু রাস্তাটা খারাপ পাবেন, তাও এখন যেহেতু ওয়েদারটা ভালো না, বর্ষাকাল, সেই জন্য একটু জলেরও সমস্যা রয়েছে, কিন্তু আদার্স সব ঠিকই আছে। ব্যাস, আমরা কিন্তু চলে এসেছি। আর একটুখানি বন্ধুরা, এইবার সেই জায়গা সোজা গেলে পরে একদম ওই যে দেখতে পাচ্ছেন যে বাড়িটা। ফাইনালি এইটুখানি হাঁটলাম, 3 মিনিটও লাগেনি। মেন রোড থেকে আমরা চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কালারের বাড়িটা, এই বাড়ির পাশে ওই যে বোর্ড দেখা যাচ্ছে অনুপমা ইন। আমি একটু ভুল বলেছিলাম আপনাদেরকে, অনুপমা ইন। এই হোটেলটা কিন্তু খুবই চিপ রেটে আপনাদেরকে ঘর দিচ্ছে। আমরা এখন ঢুকছি, ঘরগুলো কিরকম সেটা আপনাদের তুলে ধরবো। চলুন। তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি অনুপমা ইন হোটেলে। আর ঢুকেই কিন্তু এখানে কিন্তু দাঁড়ানোর যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটা কিন্তু আপনাদের করতে হবে। আর এখানে কিন্তু আপনাদের লাগছে আধার কার্ড বা যে কোনো আইডেন্টি কার্ড আপনাকে এখানে দিতে হবে, ওরা জেরক্স করে সেটা রেখে দেবে। এটা প্রত্যেকটা হোটেলেরই নিয়ম আছে, তো সেটা আপনারা ফুলফিল করবেন। আর করেই কিন্তু দাদা আপনাদেরকে হোটেলটা দিয়ে দিচ্ছে। আগেই বলে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি, আগেও বলেছি। তো এই যে আমরা দেখতেই পাচ্ছেন 4 জন মিলে কিন্তু আমরা এখানে এসেছি। আর ক্যামেরা পার্সনও রয়েছে। তো আমরা 4 জন মিলে যে রুমটা নিয়েছি, সেই রুমটা কিন্তু মাত্র 400 টাকাতে ওরা 1 নাইট আমাদেরকে এখানে স্টে করতে দিচ্ছে।
তো যাই হোক, আমাদের কাছে খুবই চিপ মনে হয়েছে, আর বেডটাও ভালো। চলুন আমরা আমরা এখন রুমে নিয়ে যাই। ঢুকেই কিন্তু এই যে আমাদের রুমটা এখানে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। নাম্বার সেরকম কিছু এখানে করা নেই, নাম্বারই। আর এই যে ভিতরে ঢুকে গেলাম আমরা, এই যে চলে আসুন, দেখতেই পাচ্ছেন। এই যে এইটা কিন্তু রুম আছে মাত্র 400 টাকায়। এরকম একটা তীর্থস্থানে এসে থাকার মতন জায়গা মানে বিরাট ব্যাপার। ভালো সুন্দর পয় পরিষ্কার আছে, সেরকম কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না, সুন্দর। এখানে কিন্তু টিভি রয়েছে, আপনাদের নিজের একটা ওয়ার্ডরোব রয়েছে এখানে সামনে। আর এরকম 3 সিটার একটা বেড, আর একটা সিঙ্গেল সিটার একটা বেড এখানে দেখতে পাচ্ছেন। এই যে সিঙ্গেল সিটার একটা বেড রয়েছে, মোটামুটি একটা রাত কাটানোর জন্য যথেষ্ট ভালো। আর এটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই, যে কত কমে ভিডিওটা আমরা করতে চেয়েছি, যে কত কমে আমরা এখানে থাকতে পারি এবং আমাদের পুরো ট্রিপটা করে আমরা বাড়ি ফিরতে পারি। একটা বিশেষ ব্যাপার হচ্ছে কি, এই হোটেলে কিন্তু আপনাদের কোনো রকম খাবার প্রোভাইড হচ্ছে না। আপনারা এখানে আসলে পরে আপনারা বাইরে থেকে নিজের সামর্থ্য অনুযায়ী খাবার দাবার কিনে খেতে পারবেন। আর যেটা কিন্তু অন্য অন্য হোটেলে কিন্তু একদম অ্যালাউ থাকে না, যে ওখানে গেলে পরে আপনাকে ওই হোটেল থেকেই খাবার পারচেস করতে হয়। কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনি এই জায়গাটা সেই সুযোগটা পেয়ে যাচ্ছেন। এত বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও এখানে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন ভাই। খুঁজে খাও, ভালো খাও।